আসসালামু আলাইকুম। আজ আমি একটি পটলের রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে সরিষার তেল, লবণ আর হলুদটা দিয়ে নিচ্ছি, তাহলে তেল ছিটবে না। তো পটলগুলো আমি পুরো খোসাটা ফেলিনি, দেখতে ভালো লাগবে তার জন্য। তো এখন এই যে তেলের ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো অতিরিক্ত ভাজার প্রয়োজন নাই, কিছুটা ভাজা হলেই নামিয়ে নেব। তো এই পটল এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন আমি পটলটাকে দেখুন হয়ে গেছে, প্রায় একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এই হালকা লালচে হলে কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে নরম হয়ে যাবে বেশি। তো এইভাবে করে পুরো পটলটাই নামিয়ে নেওয়ার পরে সব মশলা আমি শিলে বেটে রেখে দিয়েছি। তো আর কয়েকটি ডিমও সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলো এখন ওই কড়াইয়ের ভিতরে ভেজে নেব। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে যে ভেজে নেব। আমি 6টা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, তো 2টা ডিম কে জানি এতটাই শক্ত, বলার মতো না। এই দেখুন একদম ছেঁড়াও যাচ্ছে না, টাইট। তো এই জন্য আমি এই যে ডিমগুলো দিলাম না, ফেলে দিচ্ছি। কী জন্য এরকম হয়েছে কে জানে। তো ডিমও এখন খেতে গেলে ভয় লাগে যে কখন কি হয়ে যায়। তো এইভাবে করে ডিমটাকে দেখুন একদমই ভাঙাই যাচ্ছে না, রবারের মতো হয়ে গেছে। তো আমি এইগুলো ফেলে দিলাম। তো 2টা ডিম আমার নষ্ট হয়ে গেল এরকম। তো এখন আমি রান্নার ডিমগুলো যে ভেজে নিয়েছি সেগুলোর ভিতরে দেখুন, ওর ভিতরে কুসুমগুলো কিন্তু নরম, কিন্তু সাদা অংশটা প্রচণ্ড শক্ত। তো এভাবে করে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ে তো দিয়ে দিয়েছি ডিম, সেটাও এত সময় ভাজা হয়ে গেছে। তো নাড়িয়ে ছাড়িয়ে সেই ডিমগুলোও এখন উঠিয়ে নেব। তো এই যে হালকা লালচে করে ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এই যে 2টা ডিম নষ্ট হয়েছে, কী জন্য হয়েছে যদি কেউ জানেন তো বলবেন প্লিজ। তো আমার সঙ্গে আগেও একবার এরকম হয়েছে, আর এই আর একবার হলো। ডিমটা খুবই শক্ত ছিল। তো সরিষার তেল আবারও একটু দিয়ে দিলাম, তার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া একসঙ্গে বেটে রাখা আর লবণ হলুদ দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো দিব। গুঁড়া মশলা, শুকনো মরিচ, এই যে জিরা ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু জিরা, শুকনো খোলায় ভেজে রাখা জিরা দিলাম, আর শুকনো মরিচ দিয়ে এটাকেও একটু দেব। জিরাটা হালকা খোলায় ভেজে নিয়ে দিলে কিন্তু ঘ্রাণটা বেশি ভালো আসে, তার জন্য দিয়েছি। একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পটল আর ডিম দিতে হবে। তো অল্প আর একটু পানি দিয়ে দিলাম। পটল আর ডিমটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ ডিম নিয়ে আসলে, পটল থাকলে ঘরে এইভাবেই রান্না করি। আমার ছেলে মেয়েও পছন্দ করে। তো তেলটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু দিয়ে দিতে হবে সেই পটল আর ডিম একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমার মতো কে কে ডিম পটলের রেসিপি খেতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মাখো মাখো করে রান্নাটা করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তো একটি প্লেটে আমি এখন নামিয়ে নেব সুন্দর করেই। তো এই যে দেখুন মাশাআল্লাহ দারুণ হয়েছিল পটল ডিমের রান্নাটা। তো এইভাবে করে আজ পটল আর ডিমটা রান্না করলাম। সবাই খুবই পছন্দ করেছে বাসার। তো ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।